আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে শিক্ষা দেন মৃতদের জন্য আমরা কি করতে পারি। মহান আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, আমরা যেন বলি রব্বানা গফির লানা, ও আমাদের প্রভু আমাদেরকে ক্ষমা করুন। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর ওই সকল ভাইদেরকে ক্ষমা করুন যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। ওয়ালিখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা, এটার দ্বারা প্রমাণিত হচ্ছে যে আপনি মৃত মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর যারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ তাদের প্রতি কোনো বিদ্বেষ আমাদের অন্তরে রাখেন না। মহান আল্লাহ তাআলা আরও শিক্ষা দেন যে রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা, আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার পিতামাতাকে ক্ষমা করুন এবং মুমিনদেরকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আরও শিক্ষা দেন পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হবে, মৃত পিতামাতার জন্য, আপন পিতামাতার জন্য কিভাবে দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আপনি আমার পিতামাতাকে ক্ষমা করুন, তেমনভাবে লালন পালন করুন যেমনভাবে আমাদেরকে তারা লালন পালন করেছেন। মহান আল্লাহ তাআলা কত দয়ালু, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে মৃতদের জন্য আমরা কি করতে পারি। সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দরুদ পাঠ করছি, যিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দেন যে একজন মানুষ মারা গেলে সে কি পায় আর তার জন্য কি করণীয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তার ওই কথা দিয়ে শুরু করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, ইযা মাতাল ইনসানু, যখন কোনো ব্যক্তি মারা যায়, ইনসানু ইনকাতা আনহু আমালুহু, তার আমলনামা বন্ধ হয়ে যায়, তার থেকে আমলনামা বন্ধ হয়ে যায়, সে আর আমল করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমলের সওয়াব সে পেতেই থাকবে। তিনটি আমলের সওয়াব সে কবরে বসেও পেতেই থাকবে। সেটা কি? ইল্লা মিন সদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, যেটা জনকল্যাণমূলক বহুমুখী কাজ আছে। একটি গাছ লাগানো সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। কুয়া খোঁড়া, কোনো জনকল্যাণমূলক, মাদ্রাসা মসজিদ ইত্যাদি করে দেওয়া জনকল্যাণমূলক কাজ। সম্মানিত দিনী ভাই, অপর এক হাদিসে এসেছে সাহাবীরা যে আমলটা বেশি করতেন, প্রতিষ্ঠান গড়ে দিতেন, ওয়াকফ করে দিতেন, অন্যান্য হাদিসে এসেছে। যাই হোক, আল্লাহ রাসূল বললেন যে সদকায়ে জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, এবং এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়, এমন জ্ঞানও কবরে বসে থেকে পাওয়া যাবে তার সওয়াব। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলা রাসূল আরও বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর নেক সন্তান যখন তার জন্য সে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং কবরে বসে থেকে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই, রাওয়াহু মুসলিম, হাদিসটি মুসলিমে এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, বুখারী তার আদাবুল মুফরাদেও এনেছেন হাদিসটি। সম্মানিত দিনী ভাই, ভুল বুঝবেন না যে নেক সন্তানই দোয়ায় আল্লাহ তাআলা কবুল করেন, আর অন্য মানুষ দোয়া করলে যে তার দোয়া কবুল করা হবে না, এমনটি বুঝবেন না। আল্লাহ তাআলাও যে শিক্ষা দিলেন মুমিনদের জন্য করণীয় কি, যারা মারা গেছে তাদের জন্য আমরা কিভাবে দোয়া করব, আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিলেন। এই জন্য আবার এই হাদিস থেকে যেমন আমরা ভুলও বুঝবো না, ঠিক তেমনি ভাড়াটিয়ে মৌলবি এনে কোরআন খতম করে খতমকৃত ব্যক্তি, তার মানে মৃত ব্যক্তির জন্য আমরা বকশেও দেব না। মিলাদ মাহফিল ইত্যাদি আমরা যেগুলো হিন্দু সংস্কৃতি থেকে ধার করে নিয়ে করে থাকি, সেগুলোও করব না। আসুন আমরা এক নজরে দেখে আসি মৃত ব্যক্তির জন্য কি কি করা যায়। সর্বপ্রথম যে জিনিসটি আল্লাহ রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, এবং যেটা করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, তা হচ্ছে দোয়া করা। আপনার মৃত আপনজন, মৃত পাড়া প্রতিবেশী, মুমিনদের জন্য, মুসলিমদের জন্য, যারা করোনায় মারা যাচ্ছে তাদের জন্য আপনি কি দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেন,
ওয়াস্তাগফিরু লিআখিকুম ওয়াসাল্লাল্লাহু আলাইহি তাসবিত, যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার কামনা করো। আল্লাহ রাসূল শিক্ষাও দিয়েছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন। আমরা এই দোয়াগুলো অবশ্যই পাঠ করব, বিশেষ করে জানাজার সালাতের পরে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিতি ইত্যাদি দোয়া আল্লাহ রাসূল নিজে করেছেন। সেই দোয়াগুলো আমরা করব। দোয়া করার বিষয়ে সালাতুল জানাজাটাও মূলত একটি দোয়া। সম্মানিত দিনী ভাই, দোয়া তো আমরা যে কোনো অবস্থায় যেভাবেও করতে পারি, কবরও জিয়ারত করতে পারি, কবর জিয়ারতে যে আমরা দোয়া করতে পারি। ইসলামের প্রথম অবস্থায় কবর জিয়ারত নিষিদ্ধ ছিল, কিন্তু পরে সেটা জায়েজ করেছেন আল্লাহ তাআলা, যাতে করে আমরা মৃত্যুর কথা স্মরণ করতে পারি। দোয়া করা, তারপরেই যে জিনিসটি পাওয়া যায় কোরআন হাদিসে, তা হচ্ছে মূলত দান করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা হতে বর্ণিত, ইন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, ইন্না আবি মাতা ওয়া তারাকা মালান, ইয়ে আল্লাহ রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা মারা গেছেন আর তিনি ধন সম্পদ রেখে গিয়েছেন। ওয়ালাম ইউসি, আমাকে কোনো নসিহত, আমাকে কোনো ওসিয়ত করে যাননি, আমি কি আফা তাসাদ্দাকু আন ও, আমি কি তার পক্ষ থেকে কোনো সাদগা করতে পারবো? আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ তুমি সাদগা করতে পারো, দান করতে পারো, তার নামে তুমি দান করতে পারো। আপনজন যারা আছেন, আপনারা আপনাদের আপনজনের জন্য, বিশেষ করে আপনি যদি সুসন্তান হন, তাহলে অবশ্যই আপনি সাদগা করবেন, দান করবেন আপনার পিতামাতার জন্য। শুধু তাই নয়, একজন সাদ ইবনে উবাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেও বললেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মতি মাতাত, আমার মা মারা গিয়েছে, আফা আতাসাদ্দাকু আনহা, আমি কি তার পক্ষ থেকে কোনো সাদগা করতে পারি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি সাদগা করো। তাহলে আমরা দান করতে পারি, আমাদের মৃত ব্যক্তি, মৃত আপনজনদের জন্য আমরা দান করতে পারি। অন্যান্য হাদিস গ্রন্থেও বহু হাদিস এসেছে, সাহাবীরা বাগান দান করে দিতেন, জমি ওয়াকফ করে দিতেন তাদের মৃতদের জন্য। সম্মানিত দিনী ভাই, আমরা তাহলে দোয়া করতে পারি অন্তর থেকে, দোয়া ওয়াখলিসুলাহু দোয়া, অন্তর থেকে তোমরা দোয়া করো, আমরা দোয়া করতে পারি, আমরা দান করতে পারি মৃত ব্যক্তিদের জন্য। আরও কি করতে পারি? আমরা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে হজ আদায় করতে পারি। অনেক বড় হাদিস এসেছে হজ করার বিষয়ে, শুধু সরাসরি এত সুন্দরভাবে ইসলামে পাওয়া যায় যে আপনি মৃত ব্যক্তির জন্য কি করবেন। তখন আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে হজ করতে হবে। শুধু তাই নয়, আপনি হজ করতে পারেন আপনার আপনজনের পক্ষ থেকে, আপনাকে অবশ্য তার জন্য আগে করতে হবে। আরও অনেক মৃত ভাইয়েরা, অনেক আপনজনেরা মারা যায় যারা সিয়াম সাধনা করতে পারে না, তাদের জন্য আপনি আপনজন হয়ে আপনার যে করণীয়, আপনাকে তখন তার সেই কাজা রোজাগুলো করে দিতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, মান সামা ওয়া আলাইহি, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন, যে ব্যক্তি মারা গিয়েছে আর তার উপরে ফরজ সিয়াম ছিল, সামা আনহু ওয়ালিয়ুহু, আর তার পক্ষ থেকে তার ওলি, তার অভিভাবক, তার সুসন্তান, তার আপনজনেরা সেই সিয়ামটা আদায় করবে। তাহলে পরিশেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য যেটা অনেক আলিমেরা বলেছেন ওয়াজিব, তা হচ্ছে মৃতদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করা, তার সাথে সাথে নিজেদের জন্য দোয়া করা আর দান করা। আর যদি কোনো আপনজন আমাদের মারা যেয়ে থাকে, তাদের যদি সিয়াম সাধনা না করা থাকে, তাহলে তাদের সিয়ামগুলো আমাদেরকে আদায় করা আর হজ করা তাদের পক্ষ থেকে। বিশেষ করে আমরা যেটা সহজেই করতে পারি তা হচ্ছে দান করা। আপনি আপনার পিতামাতার জন্য যদি, যেটা আরব বিশ্বে বেশি করে থাকে, পিতামাতার নামে মসজিদ করে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, তাহলে আপনি সেই সোয়াব আপনিও পাবেন, আপনার পিতামাতা কবর থেকেও পাবে। আসুন আমরা ভাড়াটিয়ে হুজুর দিয়ে আমাদের আপনজনদের যারা মারা গিয়েছে তাদের জন্য কিছু না করে অন্তত আমরা নিজেরাই অন্তত অন্তর থেকে দোয়া করি এবং
তাদের জন্য দান সদ্গা করি। আর এখন দান সদ্গা বড়ই প্রয়োজন। প্রতিদিন 3,000-এরও বেশি আক্রান্ত হচ্ছে। 3 দিনে 10,000 মানুষ আক্রান্ত হচ্ছে। 10,000 মানুষ কম নয়, তার মধ্যে আপনিও থাকতে পারেন। করোনায় আপনাকে কাবু করে ফেলতে পারে। সম্মানিত দিনী ভাই, আসুন দান করার সম্পর্কে আপনারা জানেন। আপনি যদি আপনার পিতামাতার জন্য দান করেন, কিন্তু সেই দান করার কারণে আপনি এই করোনা সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। আল্লাহ মাহফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।